এবার কাঞ্চনা, তোর শুরু কোথায়? অভিনয় জীবনের শুরু। আমি মডেলিং করতাম তখন। মডেলিং করতে গিয়ে তখন কোনদিন ভাবিনি যে অভিনয় করবো, কারণ কারণ কোমরটা এরম হাতে ধরা যেত। কিরে পিউ কেমন আছিস বলে এরকম ধরে দেওয়া যেত প্রায়। তো আমার প্রথম টেলিভিশনে মেগা সিরিয়াল হয়েছিল, পৌষ ফাগুনের পালা বলে একটা সিরিয়াল হতো। সেখানে আমাকে দিয়েছে জীবনে অভিনয়। কার সঙ্গে জানো? মুনমুন সেনের ছোট বোন। আমি তো অভিনয় করবো কি, আমি তো ওনাকে হাঁ করে দেখে যাচ্ছি। আমি ভাবছি এত সুন্দর একটা মহিলা হতে পারে। আর এইখানে আমি মঞ্চে একটা কথাই বলতে চাই যে মুনমুনদি শুধু সুন্দরী নন, ওনার মনটাও খুব সুন্দর, দারুণ। শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। আমাকে একটা কথা বলেছিলেন, আমার চিরকাল মনে থাকবে। আমি বলেছিলাম যে মুনমুনদি বলো না আমি কিভাবে আরো সুন্দরী হব, কারণ আমরা তো সবসময় একটু গ্ল্যামারটা বাড়াবো, একটু বলো না কি করলে। আমাকে হেসে একটু গালটা টিপে বলেছিলেন পড়াশোনা করো, এমনি গ্ল্যামার বেড়ে যাবে। তাদের ইন্সপিরেশনে যতটা পেরেছি, ভালো বই পড়েছি, ভালো ছবি দেখেছি, ওয়ার্ল্ড ফিল্মস দেখেছি, ভালো আড্ডা মেরেছি। এইটা জানো তো সব থেকে ইম্পর্টেন্ট, খুব দরকার। সেই করতে করতে আস্তে আস্তে কতজনের বকা খেয়েছি। সবাই বলেছে যাও যাও মডেলিংই করো, এসব হবে না। তো আমার সঙ্গে কো আর্টিস্ট ছিল শিলাদিত্য পত্রনবিশ। ওর সামনে আমাকে যা তা ডিরেক্টর বলছে, অ্যান্ড প্যাট ওয়াজ সো নাইস। প্যাট বলছে তুমি এটা ওকে বলতেই পারো না, একটা বাচ্চা মেয়ে এসছে। প্যাট তারপরে বসে বসে আমার সঙ্গে রিহার্সাল করলো এবং তারপরে আমি শটটা ওকে দিলাম। আমি না মনে হয় আমার অভিনেত্রী জীবনের যেটুকু সাফল্য আমি এদের মতন কো আর্টিস্টদেরকে ডেডিকেট করতে চাই, কারণ এরা না থাকলে আমি কিচ্ছু ছিলাম না। তো সেই কারণে আমি খুব এই ইন্ডাস্ট্রির প্রতি আমি খুব কৃতজ্ঞ। মানে এটা আমার প্যাশন না, এটা আমার এক্সিস্টেন্স। মানে আমাকে এটা আমাকে দাঁড় করিয়েছে মাটিতে একদম। মানে আমাকে, আমি যে কিছু হতে পারি মানুষ হিসাবে, সেইটা আমাকে করিয়েছে। এই জন্য আমি খুব, মানে আমি বাংলা ইন্ডাস্ট্রির প্রতি চিরকৃতজ্ঞ। আমার খুব ইচ্ছা যে আমি একটা পথনাটিকা করব। তুই মাঝখানে একটা কোন ছবির প্রমোশন করার জন্য স্টেশনের সামনে সব করছিলি? স্টেশনে সেটাও তো তাই ছিল। এক্স্যাক্টলি, এবং সেটা ভাইরাল হয়ে গেল। ভাইরাল হয়ে গেল। পথনাটিকাই ছিল প্রায়। হ্যাঁ, পথনাটিকাই ছিল। শুধু কয়েকজন বলেছে সত্যি কি তুই টাকা ধারের ব্যবসা শুরু করেছিস? আমি আর বলো না গো, কাজ করবো না। ইউ আর সো কনভিন্সিং যে লোকের সেটা মনে হয়েছে। তো ট্রাই করে দেখ, কোনো আফসোস রাখবি না জীবনে না, না। যে আমি এটা করলাম না, ইচ্ছা ছিল, করে ফেল। আমি আরেকটা কথা বলবো যে লাখ টাকা লক্ষ্মী লাভ সম্পর্কে। আমি আগেরবার যখন এসছিলাম তখন তো সবে শুরু হয়েছে, একটা মনে হয় তোমরাও একটু টেনশনে ছিলে শোটা কিভাবে শুরু হচ্ছে, কি হবে, লোকের পছন্দ হবে কিন্তু কিনা। আমার একটা মনে হয়েছিল যে শোটার মধ্যে না একটা বিশেষ জিনিস আছে, যেটা হচ্ছে ইন্সপিরেশন। আমি তো খুব লড়ে উঠেছি নিজের চেষ্টায়। একটা জিনিস না মানে খুব দরকার লাইফে, জানো, একটা পিঠে হাত রাখা। তুই এগিয়ে যা, আছি আমরা। তো তোমরা তো এরকম অনেক মহিলার পিঠে হাত রাখছো যে আপনি যান, আপনার পাশে আমরা আছি। হয়তো কোটি টাকা দিতে পারবো না, কিন্তু প্রয়োজনের সময় 1000 টাকাটাও কোটি টাকার সমান। তো সেই কারণে লাখ টাকা লক্ষ্মী লাভ আমার সেলাম। খুব ভালো, খুব ভালো, আরো এগিয়ে যাও। ওকে, সো পিউকে একবার জিজ্ঞাসা করি, তুই আজকে 1 লাখ টাকা জিতলে কি করবি? 1 লাখ টাকার মধ্যে 50,000 টাকা আমি লক্ষ্মী ব্যাংকে দেবো, আর যে বাদবাকি টাকা থাকবে দেখো কিছু এনজিও কে দেবো। আমি পশুদের একটা দিন একটু ভালো খাওয়ালো, তারপরে ভাবো কিছু বাচ্চাদের কোনো কোর্স করানো, ছোট ছোট বাচ্চাদের বলে না যাদের শিক্ষা মানে পড়াশোনার বাইরে কবিতা শেখানো। মানে তুই সমাজের কাজেই দিতে চাস বাকিটা। একদম 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 ফের না, চলে আয় ফার্স্ট রাউন্ডটা খেলি। এই রে, এক মিনিট সময় পিউ, শুরু এখন। কালি 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 নিয়ে, হ্যাঁ ওটা একদম ছোট, আচ্ছা এটা অনেক বড়। ধর দিয়ে তো দেখি, তারপরে তার কাছাকাছি, তারপরে চা কপালে। এটা ছোট, 20 টাকা, এটা অনেক বড়।
200 টাকা তো আমি পাবোই, সবেতে 200 টাকা মেরেছি আমি। এ বাবা ফেলেই দিচ্ছে। সব 500 নয় কিন্তু। আরে একটা 500 তো উঠবে। जाए जरा जरा दिल मेरा खुल के ना না অত ছোট নয় दिल मेरा कैसे समझोड़ गया सारा এটা। বাহ, অনেক তো, কাঞ্চনাদি, দারুণ দারুণ। 1030। রাজশ্রীর কবে শুরু অভিনয়? আমিও তখন ক্লাস 6-এ পড়তাম। বৌরানী বলে একটি সিনেমা হয়, ওইখানেই প্রথম আমি কাজ করি হিরোর বোনের চরিত্রে। কার আর কি। সিনেমা? ভবেশ কুণ্ডু। মায়ের বান্ধবী ছিলেন আর কি, ভবেশ জেঠুর বউ, এক পাড়াতেই থাকতো। তো সেইখান থেকে মাকে হয়তো কথায় কথায় বলতে বলতে, মার খুব শখ ছিল মেয়েকে টিভির পর্দায় সিনেমার পর্দায় দেখবে আর কি। তো মা আমাকে হাতে করে নিয়ে, হাত ধরে নিয়ে গেছে ভবেশ জেঠুর বাড়িতে, নিয়ে গিয়ে বলছে এই তো নিয়ে এসছি, আমাকে বলছে তুই ডায়লগ পড়। তার আগে আমি কোনোদিন স্কুলেও নাটক করিনি, ডায়লগ কি করে পড়বো, যেরকম পড়তে বলছে মুখস্থ পড়ার মতো করে পড়েছি, মানে যেরকম করে পড়ে টড়েছি। তো এটা একটু তোকে আসতে হবে, এসে আমার কাছে শিখতে হবে, একটু জানতে হবে কিভাবে বলা হয়, আরও লোকজন আছে শিখিয়ে দেবে। মা বললো হ্যাঁ হ্যাঁ শিখবে, আমি রোজ নিয়ে আসবো মেয়েকে। ওই শুরু হলো যাওয়া, তারপর বৌরানী হলো। কিছুদিন কাজ করিনি, মানে ওই পড়াশোনা স্কুল টুল ওইটা শেষ করে। পৌরাণীতে কার সঙ্গে অভিনয় করলি? ভাস্করদা ছিল, অনু ছিল, অনু ছিল, অনুশ্রী। হ্যাঁ অনু ছিল, ভাস্করদা ছিল। তারপর তো ওই শুরু হলো ওইটা দিয়ে। তারপর কিছুদিন পড়াশোনার জন্য আমি করবো নাই বলেছিলাম, কিন্তু আমি খুব একটা পেরে উঠছিলাম না বা বুঝতে পারছিলাম না, মানে হয় না একদমই কিচ্ছু জানি না। তারপরে একটু জানা, একটু শেখা, একটু ওই করতে করতে দু একটা সিরিয়াল এলো, দু একটা সিনেমার অফার এলো, ওই গাড়ি চলতে শুরু করলো, এখনো চলছে। হাউ নাইস। তো এখন লুকিং ব্যাক কি মনে হয়? এখন মনে হয় ভাগ্যিস মা আমাকে নিয়ে গিয়েছিল এবং ভগবান ভাগ্যিস আমাকে এই ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ করিয়েছিল, এখানে কাজ করতে এসেছিলাম। এখন মনে হয় সত্যি ভগবানের আশীর্বাদ, যে নাহলে আমি কোনোদিন প্ল্যান, এখনকার ছেলে মেয়েদের তো অনেক প্ল্যান থাকে, কাজ করব, অ্যাক্টিং করবো, অনেক কিছু। আমার হ্যাঁ অনেক স্মার্ট, ওরকম কিছু ভাবনা চিন্তাই ছিল না। প্রথম তো বিরক্তই লাগতো এবং প্রচন্ড ভয় পেতাম। তখন তো ফিল্মে কাজ হতো না, সিনেমা যখন করতাম তখন রিল ম্যাগাজিনে শুট হচ্ছে। হ্যাঁ ওই যখনই অ্যাকশন বলতো গ্রর করে একটা আওয়াজ হতো, মনে হতো বুকের মধ্যে মানে 500 কেজির হাতুড়ি পিটছে আর কি, এরকম। আর আমাকে শিখিয়ে দিয়েছিল এনজি করা যাবে না, তাহলে এতটা ফিল্ম নষ্ট হয়ে গেলে তোমার জন্য অনেক পয়সা খরচ হবে। মানে ওইটা ছিল যে কোনো রকমের মুখস্থ করে ডায়লগটা বলে দি বাবা, তাহলে তো বেঁচে যাবো, মানে পয়সা খরচ হবে না, এইরকম ভাবতাম। তো এখন এটা ভগবানই নিয়ে এসছে, এই দিকটা টেনে নিয়ে এসছে। এখন মনে হয় এই দিকটা না, মানে এইটা না হলে আমি বিয়ে করে রান্নাবাড়ি করতাম। কি ভয়ঙ্কর।